প্রিয় ভাই, সব আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বুস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। তো একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি, গিয়া দেখি একটা পুকুর, সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধ হয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে শ্বেতলা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে, কাটিয়া কাটিয়া কচ্ছমরে খাওয়ায়, আর কচ্ছমের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউজ বিল্লাহি মিন যালিক। বুজুর্গ কচ্ছম, মুসলমানে কদমুজি করে কচ্ছমের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এতিম, গরিব মানুষে যদি এই দৃশ্য দেখে, তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া কোনো পীরের দরবারের কচ্ছম হইলে তাও মাঝে মধ্যে একটু কলজা খেতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউজুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে, অনেক ফল। আমি চিন্তা করলাম, গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? কয়েছে যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে, ইট ঝুলাবো, পাথর ঝুলাবো। এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যায়। কি আশ্চর্য কথা! আহারে মুসলমান, প্রিয় ভাই, সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। আপনারা দেন না, এরকম মমিন সাইতে নাই, আছে এরকম মাজার? আচ্ছা, দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন? উনি কি এগুলি খেতে পারবেন? কমলা, বেদানা, আঙ্গুর কিনে খেতে পারবেন? অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন? দেন কেন? এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয়? ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপড় বাঁধা, আছে না? শালু কাপড় বাঁধা, লোহার শিকল পরা, দাড়িতে জট, মাথায় জট, গায়ে ছালার জট, মোষ আর দাড়ি দিয়া ঢাকা। আমি অনেক সময় তাকাই দেখছি, হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকাই দেখছি, ছাত্র জীবনে এইভাবে কি জানি ডলে হাতে, এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান, চোখ বড় হয়, এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে। আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর থেকে, নাম জানি না আমি, কান্দের উপর থেকে এইভাবে ঘষে আর বলে, মদিনা যাব কেমন? মদিনা। আমি বলে, তুই শয়তান, তুই মদিনা যাবি কেমনে? এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনা? এটা কি সম্ভবপর কথা?